পাহাড়ের মানুষের আয়ের অন্যতম উৎস ছিল বাঁশ এবং কাঠ। সেই বাঁশ এবং কাঠের আয়ের উৎসের বৃত্ত থেকে বেরিয়ে এখন মানুষ ঝুঁকছে বিভিন্ন ফল চাষে। আমি ওটা অবস্থান করছি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাজখালী নামক স্থানে, যেখানে পূর্ণলাল চাকমা গড়ে তুলেছেন মিশ্র আম ফলের বাগান। যেখানে রয়েছে গৌরমতি, আমরুপালি, রাঙ্গুই, বাড়িফোর সহ বিভিন্ন জাতের আম। আমরা কথা বলবো সেই আম খামারির সাথে, কথা বলবো আহ, এই আম খামারের যাদের পরামর্শে আজকে সফল হয়েছেন পূর্ণলাল চাকমা, তাদের সাথে। তারা কি বলছেন জানার চেষ্টা করব। এই আহ, আম বাগানের সফলতার গল্প শুনবো এই পূর্ণলাল চাকমার কাছ থেকে। রায়খালী কৃষি গবেষণায় কৃষক ট্রেনিং একদিন নিয়েছিলেন। তো ওনার সাথে যাওয়ার পরে দেখলাম যে এই বাড়িফোর ড্রামে লাগানো একটা গাছ, ওখান থেকে আকর্ষণ আরো বেড়ে গেছে। এরপরে বাড়িফোর চারা লাগাইতে লাগাইতে পুরো বাগানটা তৈরি হয়ে গেল আর কি। এরপরে দেখতেছি মানে লাভজনক ওইটা একটা বাগান। এরপরে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই ধরনের একটা মানে উন্নয়নমূলক কাজ মনে করি আর কি। আচ্ছা, আপনার এই বাগানে এখন কত জাতের আম আছে, কি কি নাম, ওগুলো যদি বলেন। এখানে তো 12-14 প্রকার আম আছে। শুনেন, এই আম্রপালি, রাঙ্গুই, বারিসায়ের, গৌরমতি, কিউজাই, রেড পালমার, ব্যানানা, মানে মল্লিকা, হাড়িভাঙ্গা, এভাবেই মানে 12-14 জাতের আম আছে আর কি। পূর্ণলাল বাবু আমাদের কৃষি অফিসের পরামর্শেই মূলত একটা প্রশিক্ষণে ওনাকে পাঠানো হয় এবং সেই প্রশিক্ষণ থেকেই উনি প্রশিক্ষণ নিয়ে এসে ওনার এই বাগানটা শুরু করে এবং আজকের এই এত বড় ওনার বাগানটা গড়ে উঠছে। শুধু পূর্ণলাল চাকমাই নয়, আমরা এখানে যত বাগানি আছেন কাউখালীতে সবাইকেই বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের আমরা চারা কিংবা ক্যারেট, এছাড়াও ছোট ছোট যে বিভিন্ন যন্ত্রপাতি আছে আম বাগানের জন্য, এইগুলো কৃষি অফিসের পক্ষ থেকে বিতরণ করে যাচ্ছি। আমি আপনার কাছে একটা জানতে চাই, আপনারা এই অর্থ বছরে 70,000 আমের চারা বিতরণ করেছেন, আসলে আপনাদের পরিকল্পনাটা কি? ধন্যবাদ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিসিআরএল একটা প্রকল্প আমাদের কাউখালীতে চলমান আছে। এই বিসিআরএল প্রকল্পের আওতায় আমরা এবার পুরো কাউখালীতে 15টা কৃষক গ্রুপের 600 জন কৃষককে প্রায় 70,000 আমের চারা বিতরণ করেছি এবং এটা আগামী অর্থ বছরে আমরা একই পরিমাণ আমের চারা বিতরণ করব। আমরা চাচ্ছি যে এই 70,000 চারার মাধ্যমে আমরা এখানে প্রায় 400 একর জায়গায় নতুনভাবে ফল বাগান সৃজন করা যাবে। আমরা চাচ্ছি যে প্রকল্পের আওতায় আগামী 2-3 বছরের মধ্যেই কাউখালী উপজেলার মধ্যে আম চাষের একটা বিপ্লব ঘটাতে আমরা সক্ষম হব। আচ্ছা, এই যে চারা বিতরণ করছেন, কৃষকরা কি আগ্রহী কিনা এগুলাতে? আমরা যারা আগ্রহী এবং যাদের ফল বাগান করার মতো যথেষ্ট পতির জায়গা আছে, এইরকম কৃষকদেরকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং তাদেরকে বাছাই করে নিয়ে তাদেরকে আগে প্রশিক্ষণ দিচ্ছি এবং পরবর্তীতে তাদেরকে চারা বিতরণ করছি। এবং যাদের পুরাতন বাগান আছে, পুরাতন বাগানীদের জন্য আমরা আরো বিভিন্ন ধরনের ছোট ছোট কিছু কৃষি যন্ত্রপাতি বিতরণ করছি, যেমন ক্যারেট, ম্যাঙ্গো পিকার, পাওয়ার স্প্রেয়ার, ফ্রিজিং ভ্যান, এই উপকরণগুলো আমরা সরবরাহ করব। কাঠের ব্যবসা, মিশ্র ফল চাষ, লিচু, মালটা, আরো অনেক ধরনের ফল চাষ করেও যেখানে সফল হতে পারেনি, তারপরেই আম চাষ শুরু করেন পূর্ণলাল চাকমা। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে শুরু করা এই আম চাষেই ভাগ্য বদল হয়েছে এই পূর্ণলাল চাকমার। এই জানাচ্ছিলাম যে পূর্ণলাল চাকমার এই সফলতার গল্প। তিনি যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে, বছরে অন্তত 7 থেকে 8 লাখ টাকা আয় হয় এই আম বাগান থেকে। এই আম বাগানের আম চাষ এবং আম করতে গিয়ে তিনি যে সমস্যাটার কথা বলছিলেন, যে পানি সেচের একটা বড় সমস্যায় পড়েন তিনি। এই পানি সেচের সমস্যার যদি সমাধান করা যায়, যে উপজেলা প্রশাসন থেকে, যা কৃষি বিভাগ থেকে যদি পানি সেচের একটা ব্যবস্থা করে দেওয়া যায়, তিনি আমের চাষে বিপ্লব ঘটানো সম্ভব বলে তিনি জানাচ্ছিলেন। যারা উপজেলা কৃষি বিভাগ যেটা বলছিলেন যে আসলে পাহাড়ের আম চাষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে পানি সেচ। সেই পানি সেচ নিয়ে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সকলের সাথে যোগাযোগ করা হয়েছে যাতে এই পানির ব্যবস্থাটা করা যায়। তো এই পূর্ণলাল চাকমা বলছিলেন যদি পানি সেচের ব্যবস্থাটা কৃষি বিভাগ থেকে করা যায় তাহলে আমের চাষে বিপ্লব ঘটানো সম্ভব এই পাহাড়ে।